নমস্কার, সবাইকে আমার ভালোবাসা জানিয়ে আজকে প্রতিবেদন শুরু করছি। বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি ছিলেন ভগবান থেকে রাতারাতি হলেন নাথুরাম গডসে, যিনি ছিলেন আতঙ্কবাদী, খুনি, মীর জাফর, সন্ত্রাসবাদী, জঙ্গি, জাতির পিতা মহাত্মা গান্ধীকে হত্যা করেছিলেন। যদি আরও কিছু বলি, এটা বলতে পারি তিনি ছিলেন স্বাধীনতা সংগ্রামী। যে স্বাধীনতা হয়েছিল, স্বাধীনতা বিরোধী ছিলেন। তিনি ছিলেন মীর জাফরের বংশধর, সন্ত্রাসবাদী, আতঙ্কবাদী, জাতির পিতাকে খুন করেছিলেন। ঠিক আছে, বিচারপতি অভিজিৎ স্যার ভগবান থেকে শয়তান কীভাবে হলেন? তিনি বিজেপিতে নাম লিখিয়েছেন। শুধু নাম লিখিয়ে শান্ত হননি। অভিজিৎ স্যার আবার তমলুক লোকসভার বিজেপির প্রার্থী হয়েছেন। তাতেই অভিজিৎ স্যারের দোষ কি? দোষ এটা, মোদিজি কিছুই উন্নয়ন করেনি। উন্নয়ন করেনি মানে উন্নয়ন তো করেছে। কাশ্মীরি 370 ধারা বাতিল, মুসলিম মহিলাদের জন্য 3 তালাক বাতিল, আবার হাতে গোনা কিছু গরু খাওয়া, ছাগল খাওয়া জনগণ বলছে রাম মন্দির করে দিয়েছে। এই উন্নয়ন 3 তালাক বাতিল করেছে মুসলিম মহিলাদের জন্য। তাহলে হিন্দু মহিলাদের জন্য কি করেছেন মোদিজি? জবাব কিন্তু চাইছে মহিলারা। 4000-এর বেশি হিন্দু মা বোনেরা এরা ডিভোর্স হয়ে আছে। তাদের জন্য কি করেছেন মোদিজি? হিন্দু মহিলাদের জন্য 3 তালাক আইন, ডিভোর্সি আইন বাতিল করেছেন মোদিজি? কিছুই করেননি। যে হিন্দু মা বোনেদের জন্য ডিভোর্সি আইন, তালাক আইন বাতিল করব, উত্তর হবে না। উনি কোনোদিন হিন্দুদের নিয়ে ভাবেননি। যদি ভাবত মোদিজি, তাহলে 70% হিন্দু দরিদ্রতার নিচে ভারতবর্ষে বসবাস করেন। তাদের সবাইকে 199 টাকার রিচার্জ 239 টাকায় করতে হচ্ছে, যেটা আগে 49 টাকায় হয়ে যেত মাসে। যেটা মোদিজি আসার পরে আমাদের মতো ভাইদের, খ্রিস্টান, শিখ, ইসাইল সবাইকে 49 টাকার রিচার্জটা 239 টাকা করতে হচ্ছে। তাহলে মোদিজি মানুষের জন্য কি করেছেন? পেট্রোল ডিজেল ছিল 72 টাকা, মোদিজি ক্ষমতায় আসার পরে হয়ে গেল 104 টাকা। রান্নার গ্যাস ছিল 479 টাকা, মোদিজি আসার পরে সেটা বেড়ে হয়ে গেল 1200 টাকা। মোদিজি সাধারণ মানুষের জন্য কি করেছেন? 400 টাকার গ্যাস বাড়িয়ে করে দিয়েছেন 1200 টাকা। এখন ভোটের সময় ভোট ধরার জন্য 1200 টাকা থেকে কমিয়ে 800 টাকা করেছেন মোদিজি। ক্ষমতায় আসার আগে গ্যাসের দাম ছিল 479 টাকা। সেই তো 300 টাকা বেশি যাচ্ছে জনগণের। জনগণ আমরা গ্যাসের দাম, পেট্রোল ডিজেলের দাম, বাসের ভাড়া, মোবাইল রিচার্জ আগের মতো কমাতে বললে আমরা হয়ে যাচ্ছি গরু খাওয়া হিন্দু, ছাগল খাওয়া হিন্দু। মোবাইল রিচার্জ মাসে ছিল 49 টাকা, এখন মাসে দিতে হচ্ছে 239 টাকা। জনগণ কিছু বললে বড় বড় মিডিয়া থেকে খবর আসছে আমরা পাকিস্তানে ঢুকে গিয়ে মেরে আসব। এই মোদিজির উন্নয়ন। এমন উন্নয়ন করেছে মোদিজি, বড় বড় টিভি চ্যানেলে অ্যাড দিচ্ছে
মোদি গ্যারান্টি কখন কি বলে ঠিক নেই। কখনো বলছে বাংলা সোনার বাংলা করবে, 1 নম্বর রাজ্য করব, কখনো বলছে বিহারটা 1 নম্বর রাজ্য করব, কখন বলছে উত্তরপ্রদেশ 1 নম্বর রাজ্য করব, যেটা যোগী মুখ্যমন্ত্রী। আমরা যদি প্রশ্ন করি, যোগীজি উত্তরপ্রদেশ 1 নম্বর রাজ্য করেছেন? আপনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগীজি। আমরা ভারতবর্ষের মানুষ সরল সাদা, ঠান্ডা। মিথ্যা কথা বলে ক্ষমতা এসেছেন, আমাদের ভোট নিয়েছেন। ক্ষমতা আসার আগে বলেছিলেন 15 লক্ষ টাকা দেব, 2 কোটি চাকরি প্লাস রাম মন্দির। 15 লক্ষ টাকা কোথায় গেল? কালো টাকা। 2 কোটি চাকরি কোথায় গেল? বছরে ফার্স্ট প্রাইজ দিলেন না, বছরে 2 কোটি চাকরি। সেকেন্ড প্রাইজ 15 লক্ষ টাকা দিলেন না। ফার্স্ট প্রাইজ দিলেন না, বছরে 2 কোটি চাকরি। সেকেন্ড প্রাইজ 15 লক্ষ টাকা দিলেন না। কি সান্ত্বনা পুরস্কার দিলেন? রাম মন্দির নিয়ে আমাদের পেট ভরবে? রাম মন্দির আমাদের মনের মধ্যে আছে, অন্তরে আছে। রাম মন্দির দিয়েছেন বলে মাসে মোবাইলের রিচার্জ 49 টাকা হবে? রাম মন্দির দিয়েছেন বলে মাসে মোবাইল রিচার্জ 49 টাকা হবে? এখন জনগণের রিচার্জ করতে হচ্ছে মোবাইলে মাসে 239 টাকা। বাসের ভাড়া ছিল 6 টাকা, বেড়ে হয়ে গেল 10 টাকা। এই আমাদের সাধারণ মানুষের উন্নয়ন? আমরা আশা করেছিলাম বিচারপতি জাস্টিস অভিজিৎ স্যার ভগবান, তিনি এটা বলবেন গ্যাসের দাম 479 টাকা করা হোক, পেট্রোল ডিজেল 72 টাকা করা হোক আগের মতো, মোবাইল রিচার্জ মাসে 49 টাকা করা হোক, বছরে 2 কোটি চাকরি দেওয়া হোক, সাধারণ মানুষকে 2 লক্ষ করে দেওয়া হোক। কিন্তু এসব কিছুই করলেন না। অভিজিৎ স্যার তমলুক লোকসভার বিজেপির প্রার্থী হয়েছেন, বছরে 2 কোটি চাকরি, কালো টাকা 15 লক্ষ, সব ধামাচাপা পড়ে গেল। এখন সাধারণ জনগণ দেখছে জাস্টিস অভিজিৎ স্যার ভগবান থেকে শয়তান, নটরাম গডসে, যিনি ছিলেন জাতির পিতা মহাত্মা গান্ধীকে হত্যাকারী।